আজকে আমি সকলকে নসিহত করব না, সকলকে বয়ান করব না, একজনকে নসিহত করব যে আমার নসিহতটা নিজে শুনবা, নিজে আমল করবা, আমার আনে ওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিবা। এমন কে আছো যে আমার নসিহতটা গ্রহণ করবা? নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা হাত উঁচু করে বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আবু হুরায়রা রাজি আছি, আপনার নসিহতটা আমি নিজে শুনব, নিজে আমল করব, আপনার আনেওয়ালা উম্মতের মাঝে পৌঁছায়া দিব। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে কাছে ডাকলেন, ফাআখাযা ইয়াদি, আল্লাহর রাসূল আমার হাতটা ধরলেন, আদ্দা খামসিন, একটা একটা করে আঙ্গুলগুলোকে আমার নবী গুনলেন। নবী আমার নসিহত করতেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। নবী আমার ডাক দিয়া বলেন, আবু হুরায়রা গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে আমি নসিহত করব সেই যোগ্যতা আমার নাই, তোমাদেরকে বয়ান করব সেই যোগ্যতাও আমার নাই, তবে এই নসিহতটা আমার বেশি প্রয়োজন। আমার মতো গুনাহগার এখানে আর কেউ নাই, আমার মতো পাপী মজমায় আর কেউ নাই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার মতো পাপী এই মজমায় আর কেউ নাই। ও কলিজার টুকরা যুবক, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখা উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন, স্টেজে উলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে সাক্ষী রেখা আমি আমাকে বলতেছি, আরে ইমরান, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ইমরান রে, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় বক্তা হয়ে গেছো, কোশ্চিন কেন সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় মুফতি হয়ে গেছো গা, কোশ্চিন কেন সম্ভব নয়। গুনাহ করবা আর মনে করবা অনেক বড় আবেদ হয়ে গেছো গা, কোশ্চিন কেন সম্ভব নয়। ও কলিজার টুকরা যুবক, আমি আমাকে বলতেছি ইমরান, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যাও। এরে যুবক ভাইরা আমার, ওরে আমার মুরব্বী বাবাজিরা আমার, আজকে এই মজমায় যে উপস্থিত হয়েছে রে বাবা, আমি আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি বাবা, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর মাহবুব বান্দা হয়ে যান, গুনাহ ছেড়ে দেন, আল্লাহর প্যারা পছন্দের বান্দা হয়ে যান। গুনাহ করলে আমল নষ্ট হয়ে যায়, গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায়। ও কলিজার টুকরা যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা? এই 92% মুসলমানের দেশে এমনও মুসলমানের সন্তান দেখছো, গুনাহ করতে 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 ওর জবান থেকে বের হয়ে গেছে বাংলাদেশের পার্লামেন্টে বিসমিল্লাহ রাখা যাবে না, বাংলাদেশের সংবিধানে ইসলাম রাখা যাবে না, ঠিক কিনা? এ কলিজার টুকরা যুবক, গুনাহ করলে আমল নষ্ট হইয়া যায়, গুনাহ করলে ঈমান হালকা হয়ে যায়। এই জন্য যুবক, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তুমি আমি গুনাহ কইরা মজা পাই, তুমি আমি গুনাহ কইরা আনন্দ পাই, তুমি আমি গুনাহ করলে গুনার কথা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করি। না 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 যুবক, গুনাহ কইরো না, গুনাহ ছেড়ে দাও। গুনার যে কত ভয়াবহতা জানো নি? ও যুবক, গুনাহ করলে আমল নষ্ট হইয়া যায়। তুমি আমি গুনাহ করে আমাদের বাপ দাদারা যারা চইলা গেছেন, উলাইকা আবাই, আমাদের বাপ দাদারা যারা চইলা গেছেন, তারা গুনার মজলিসে থেকেও ইবাদত করতেন, আর আপনি আমি ইবাদতের মজলিসে থেকেও গুনাহ করি। আল্লাহর বান্দাগুলো মসজিদে চইলা গেছে, আল্লাহর বান্দাগুলো নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবে, এমন সময় তুমি নামাজের ভিতরে আল্লাহর বান্দাগুলোকে জোর করে গান শোনাও, ঠিক কিনা? কথা বলে না? কথা বলে কিনা? বলো আমিন। এই জন্য আমরা গুনাহ করব। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি শরফুর সুদূরের ভিতরে বর্ণনা করেন, 3 জন নওজোয়ান যুবক, 3 ভাই ঘুরতে ঘুরতে এক খ্রিস্টান এলাকায় চলে যায়। খ্রিস্টান বাদশা ডাক দিয়া বলে, এই যুবক, তোমরা কোন ধর্মের লোক? 3 জন নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, বাদশাহ, আমরা হইলাম ইসলাম ধর্মের লোক, আমরা হইলাম মুসলমান। চিল্লায় আল্লাহু আকবার। বাদশাহ ডাক দিয়া কয়, যুবক, ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও।
তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া বলে, বাদশাহ ইমান তো সারার জিনিস না, ইসলাম তো সারার জিনিস না। বাদশাহ ডাক দিয়া বলে, জাল্লাদ দেহ থেকে গর্দান আলাদা করে দাও। গর্দান উপরে তরবারি ধরছি, কই এখনো সময় আছে, কালিমা ছেড়া দাও। তিনজন নওজোয়ান যুবক তিন ভাই মুস্কি হাসা ডাক দিয়া বলে, রে বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। কলবি মুতমাইন্নুম বিল ঈমান। রে বাদশাহ আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, চিল্লা কও আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ভালো করে বুঝো, গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। গর্দান তো দল ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। নেতা ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না, ঠিক কিনা যারা বলো? নেত্রী ছাড়া যায় কিন্তু ঈমান ছাড়া যায় না। ও কলিজার টুকরা যুবক, যদি কখনো এমন সম্মুখীন হও, গর্দান দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, এরপরে ঈমান থেকে এক চুল পরিমাণে সরে যাব না। কে কে পারবে? আল্লাহু আকবার। এই মুরব্বী, যদি কখনো শুনিতে চড়তে হয় ঈমান দেওয়া যাবে। যদি কখনো বাতিলের সাথে মুমিন কখনো আপোষ করে না, ঠিক কিনা যারা বলেন? কলবি মুতমাইন্নুম বিল ঈমান, আমাদের কলবের ভিতরে ঈমান গাথা আছে, চিল্লায় আল্লাহু আকবার। দল ছাড়তে পারি, আওয়ামী লীগ ছাড়তে পারি, বিএনপি ছাড়তে পারি, জাতীয় পার্টি ছাড়তে পারি, কিন্তু ঈমান ছাড়তে পারি না। ঈমান ছাড়া যায় না, ঠিক কিনা যারা বলেন? মুমিন কখনো ঈমান ছাড়া যায় না। মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, ঠিক কিনা যারা বলেন? তিনজন নওজোয়ান যুবক তিন ভাই ডাক দিয়া বলে, বাদশাহ গর্দান দেওয়া যায় কিন্তু ঈমান দেওয়া যায় না। বাদশাহ ডাক দিয়া বলে, জাল্লাদ এভাবে ভয় দেখাইলে হবে না, আগুন জ্বালাও, আগুন জ্বালাও। একদিন দুই দিন তিন দিন এভাবে তৈলগুলো গরম করো, তৈলের ডেক বসাও। এভাবে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তৈলগুলোকে গরম করতেছে। যুবক, তোমরা যদি তৈরি হও, এ সমাজের ভিতরে কোনোদিন ইয়াবা থাকবে না, ঠিক কিনা যারা বলেন? তোমরা তৈরি হলে সন্ত্রাসবাজ থাকবে না, ঠিক কিনা যারা বলেন? তোমরা তৈরি হলে চাঁদাবাজ থাকবে না, ধর্ষণকারী থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, ছিনতাই রাহাজানি থাকবে না, ঠিক কিনা যারা বলেন? এখন সময় এসেছে যুবকদের দ্বীনের জন্য তৈরি হওয়ার, ঠিক কিনা যারা বলেন? 5ই আগস্টের মতো যদি আবার তোমাদেরকে ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, কোন কোন যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য তৈরি আছো? নারায়ে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয়ের অর্থ আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের অর্থ আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে আওয়ামী লীগের বেশে। কোথা থেকে কোন বিন্দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জোরে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা যারা বলেন? আবার যদি আল্লাহর কোরআনের জন্য, এদেশে ইসলামী হুকুমতকে কায়েম করার জন্য আর কোন দলের চামচামি না করে যুবক তৈরি আছো তো ইনশাআল্লাহ বুকের তাজা রক্ত দেওয়ার জন্য? কে কে তৈরি আছো? তারা আমার দুইটা হাত আমার মালিককে দেখায় দাও। শোনেন, প্রশ্ন হইতে পারে, হুজুর আপনারা সামান্য কয়েকজন কিভাবে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন? আপনার সাথে তো ইউরোপ নাই, আপনার সাথে আমেরিকা নাই, আপনার সাথে চীন রাশিয়া নাই, আপনার সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই, আপনার সাথে ভারত নাই। আমিও বলি, আমার সাথে ইউরোপ আমেরিকার দরকার নাই, আমার সাথে চীন রাশিয়ার দরকার নাই, আমার সাথে ভারতের দরকার
তিনি কে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে আওয়াজ করে বলো তিনি কে? আরো জোরে বলো তিনি কে? আর আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন কোনো ভয় আছে নি? আমার নবী সরকারে দো আলম নবী রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, দিন থাকবে কি থাকবে না? মুসলমান থাকবে কি থাকবে না? প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে আমি কিছু আল্লাহর সৈনিক চাই, যারা আল্লাহর দ্বীনের জন্য লড়াই করবে, যারা আল্লাহর কোরআনের জন্য লড়াই করবে, কাফেরদের বিরুদ্ধে জীবন দিয়ে দিবে। আমার নবী যখন ডাক দিলেন, আমার নবীর ডাকে সাড়া দিয়ে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিল্লা করে আল্লাহু আকবার। এখানে কয়জন আছি? হাজার হাজার, কিন্তু নবী আমার ডাক দিলেন 313 জন। তার মানে হাজার হাজার আসি বটে, কিন্তু এখন পর্যন্ত 313 জন হতে পারিনি। ঠিক কিনা যারা বলেন? নবী আমার ডাক দিলেন 313 জন নিয়ে আমার নবী বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। অপরদিকে কাফেররা, তাদের অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই, বলে হাজার সৈন্য নিয়ে মাঠে নেমে গেছেন। অস্ত্র তরবারি ঢালের কোনো অভাব নাই, গোড়া উটের কোনো অভাব নাই, তাদের অস্ত্রের হুঙ্কার আর ঝুঙ্কার জমিন কাঁপে। এমন সময় আমার নবী সরকারে দো আলম নবী এ দৃশ্য দেখা 2টা হাত আসমানে তুলে দিলেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। নবীর সুন্নাত তরিকা, দোয়া করার সুন্নাত তরিকা হলো বুক বরাবরই হাত উঠে নবী আমার দোয়া করতেন। নবী আমার বুক বরাবরই হাত উঠাইলেন। সাহাবায়ে কেরাম বলেন, বুখারীর বর্ণনা, রাবি বলেন, আমরা তাকায়া দেখলাম নবীর হাতটা আস্তে আস্তে উঁচায় উঠতে উঠতে এত উঁচায় উঠছে, নবীর পিছনের নবীর বগলের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। নবী আমার 2টা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ও গো মালিক, আয় আল্লাহ 313 জন নিয়ে ময়দানে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ 313 জনই হইল আমার সম্বল। এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আয় আল্লাহ কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত দিব, কাদেরকে নিয়ে দ্বীনের দাওয়াত পৌঁছে। আয় আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই। আমার নবী যখন চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব চোখের পানি মুছে ফেলুন, চোখের পানি মুছে ফেলুন। আপনি কান্না করবেন, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওগো বন্ধু, আমি আপনার সহযোগিতার জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। নবী আমার ডাক দিয়া বলে, আল্লাহ আর কি কোনো সাহায্য নাই? আমি খুশি হয়েছি, তবে আর কি সাহায্য নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ওগো বন্ধু, আরো 4000 পাঠাইয়া 5000 পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জবালে মালাইকা, ওই যে পাহাড়, বদর প্রান্তরের পাহাড় এখনো পর্যন্ত অবশিষ্ট, ওই পাহাড়ের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5000 ফেরেশতা প্রেরণ করলেন। নবী আমার যুদ্ধ করলেন, আল্লাহ তাআলা বিজয় দান করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে, আমরা লম্বা ঘটনা সংক্ষেপ করতেছি। নবী আমার যখন বিজয় অর্জন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব বিজয় তো অর্জন করলেন, কিন্তু আপনি যখন আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আমি আল্লাহ শুধু সাহায্য করেই ক্ষান্ত হই নাই, স্বয়ং আমি আল্লাহ বদর প্রান্তরে নিজে হাজির হয়ে গিয়েছিলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। সেই মালিক আছে কি নাই? যারা বলেন আছে কি নাই? 5 আগস্ট দেখেছেন, বাংলার জিন্দা শাহজালাল শেখে চরমনাই যখন ছাত্রদের সাথে বুলেটের সামনে বুকটা টান টান করে পেতে দিয়েছেন, ওলামায়ে কেরামের সাথে শত শত মানুষ যখন একত্রিত হয়ে গণভবনের দিকে গমন করেছেন, বাতিল পলাইতে বাধ্য হয়েছে, আল্লাহ তাআলা এক মহা বিজয় দান করেছেন। ঠিক কিনা যারা বলেন? আর যখন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ, কে কোন টুপি করি, কে কোন মাসলাকে আছি, এটা দেখার সুযোগ নাই। মনে করতে হবে আমরা সকলেই ইমানদার, আমরা সকলেই মুসলমান। এখনো টুপির দ্বন্দ্ব যদি বন্ধ না করতে পারি, এখনো যদি টুপির দ্বন্দ্ব যদি এখনো আমাদের দিকে থাকে, তখন আবার সেদিন দূরে নয়, আবারও 17টা বছর আমাদের গোলামি করতে হবে, আবার 17টা বছর আমাদের কণ্ঠকে রোধ করে দিবে, আবার 17টা বছর কোরআনের মাহফিলকে বন্ধ করা হবে। ঠিক কিনা যারা বলেন? তৈরি আছেন ইনশাআল্লাহ? দ্বন্দ্ব বলে গিয়ে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করব। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আঞ্জাম দেওয়ার জন্য, দ্বীনের পক্ষে কাজ করার জন্য কে কে তৈরি আছি? নারে তাকবীর। আল্লাহ হাতগুলোকে দ্বীনের জন্য কবুল করে নেন। আরো জোরে বলো আমিন, আরো জোরে বলো আমিন। যুবক ভাইরা আমার, যেই কথাগুলো বলতেছিলাম একটু দিলের কানটা লাগায় দেন, অল্প সময়ের ভিতরে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। জাল্লাদ ডাক দিয়া কয়, বাদশা ডাক